আজকে রেসিপি হচ্ছে মিক্সড ফ্রাইড রাইস। কিভাবে বাড়িতে খুব তাড়াতাড়ি মিক্সড ফ্রাইড রাইস বানিয়ে নেবেন তার রেসিপিটি দেখে নিন। তার জন্য এখানটায় আমি কড়াইয়ে তেল গরম করে নেব। তেলটা গরম হয়ে গেলে তাতে দিয়ে দেবো গাজরের টুকরো। গাজরের টুকরোগুলোকে আমি এখানে লম্বা লম্বা করে কেটেছি যাতে দেখতে ভালো লাগে আর ভালো করে সেদ্ধ হয়ে যায়। তার জন্য এখানে লবণ দিয়ে ভালো করে একটু নাড়াচাড়া করে সেদ্ধ করে নেব। বেশি ভাজবো না, বেশি ব্রাউন করে ভাজবো না। গাজরটা হাফ সেদ্ধ হয়ে এলে তাতে দিয়ে দেবো ক্যাপসিকামটাকে আমি লম্বা লম্বা করে কেটে নিয়েছি। ক্যাপসিকামটা দেওয়ার পরেও অল্প পরিমাণ লবণ দিয়ে আবারও নাড়াচাড়া করে ভেজে নিতে হবে। ক্যাপসিকাম আর গাজরটা যাতে সেদ্ধ হয় সেই পরিমাণ ভাজতে হবে। ক্যাপসিকাম আর গাজরটা সেদ্ধ হয়ে গেছে, এরপর এটাকে তুলে রেখে দেবো। বেশি করে ভাজবো না। তুলে রাখার পর যে তেলটা ছিল তাতে আমি দুটো ডিম ফেটিয়ে নিয়ে দিয়ে দিয়েছি। তাতে দিয়ে দেবো স্বাদ মতন লবণ দিয়ে ভালো করে ডিমটাকে ভেজে নিতে হবে। ডিমের ভুজিয়া বানিয়ে নিতে হবে। ডিমটাকে ভালো করে আমি ভেজে নেব। এখানটায় মিক্সড ফ্রাইড রাইসে আপনারা অবশ্যই ডিমটা দিবেন। ডিম এখানে চিকেন আর চিংড়ি মাছ দেয় অনেকে, কিন্তু আমি এখানে চিংড়ি মাছটাকে অ্যাভয়েড করেছি। আপনারা যদি চান তাহলে চিংড়ি মাছটাও দিতে পারেন। আমি যখন চিকেনটা ব্যবহার করব তখনই আপনারা চিংড়ি মাছটা ব্যবহার করতে পারেন। এরপর আমি ডিমটাকে তুলে নেওয়ার পর তেল দিয়ে দেবো। তেলটা গরম হয়ে গেলে তাতে দিয়ে দিচ্ছি রসুন কুচি আর আদা কুচি। রসুন আর আদাটাকে একটু নাড়াচাড়া করে নেব। নাড়াচাড়া করে নেওয়ার পর এখানটা দিয়ে দেবো চিকেনের টুকরোগুলো। এখানে চিকেনগুলোকে আমি স্লাইস করে ছোটো ছোটো করে নিয়েছি। বোনলেস চিকেন নিয়েছি। চিকেনটা একটু নাড়াচাড়া করে নেওয়ার পর এখানটা দিয়ে দিচ্ছি লবণ আর কাঁচা লঙ্কা কুচি। এরপর ভালো করে ভেজে নিতে হবে চিকেনটা। আমি এখানে যখন চিকেনটা ব্যবহার করছি তখন আপনারা চিংড়ি মাছও ব্যবহার করতে পারেন। আমি এখানে অ্যাভয়েড করেছি চিংড়ি মাছটা। এরপর এখানে দিয়ে দিচ্ছি গোলমরিচের গুঁড়ো দিয়ে আবারও নাড়াচাড়া করে নেব। কিছুক্ষণ নাড়াচাড়া করে নেওয়ার পর এখানটা দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি দিয়েও কিছুক্ষণ ভাজতে হবে চিকেনের সঙ্গে পেঁয়াজটাকে। চিকেনটা আমাদের ভালোভাবে সেদ্ধ হয়ে এসছে, পেঁয়াজটাও ভাজা হয়ে গেছে। এরপর এখানটায় আমি যে আগে থেকে যে সবজিটা ভেজে রেখেছিলাম সেটা দিয়ে দেবো। সবজিটা আমাদের সেদ্ধ হয়ে গেছিলো। এরপর এর সঙ্গে একটু নাড়াচাড়া করে ভালো করে ভেজে নিতে হবে সবজিটা চিকেনের সঙ্গে। নাড়াচাড়া করে সবজিটার সঙ্গে ভাজলে তাহলে ফ্লেভারটাও আসবে চিকেনের আর খেতেও খুব টেস্টি লাগবে। আমার যে ভালোভাবে ভাজা হয়ে গেছে, এরপর আমি এখানটায় চালটা যে ভাতটা বানিয়ে রেখেছিলাম আগে থেকে সেটা দিয়ে দেবো। আপনারা অবশ্যই ভাতটাকে বানানোর সময় লবণ দিয়ে ভাতটাকে বানাবেন। লবণ দিয়ে ভাতটাকে সেদ্ধ করবেন, তাহলে চালের মধ্যে লবণটা ঢুকে যাবে ভাতের মধ্যে, তাহলে খেতে খুব ভালো লাগবে। আর এখানে অবশ্যই আপনারা আগে থেকে বানিয়ে রেখে ঠান্ডা করে ভাতটা ব্যবহার করবেন, তাহলে খুবই ঝরঝরে হয়। আপনারা যদি গরম ভাত ব্যবহার করেন তাহলে ঝরঝরে হয় না আর জটলা পাকিয়ে যায় একটা ভাতের সঙ্গে আর একটা ভাত। তাই আপনারা অবশ্যই ঠান্ডা ভাত ব্যবহার করবেন। আগে থেকে বানিয়ে ঠান্ডা করে নেবেন ভাতটাকে, তারপরে ব্যবহার করবেন। এরপর এখানে দিয়েছি চিনি আর স্বাদ মতন লবণ, সয়া সস দিয়েছি আর এখানে দিয়েছি আমি রেড চিলি সস দিয়েছি। রেড চিলি সস দেওয়ার পর ভালো করে মিশিয়ে নিতে হবে। আপনারা যদি চান এই সসের ব্যবহারটা এখন না করে যখন চিকেনের ফ্রাই করছিলাম তখনও ব্যবহার করতে পারেন সসগুলোকে, কোনো প্রবলেম হবে না। তখন যদি ব্যবহার করেন তখন ব্যবহার করলে আরও ভালো লাগবে খেতে। আমি এখানটা দিয়ে দিচ্ছি আগে থেকে যে ডিমটা ভেজে রেখেছিলাম সেটা দিয়ে দেবো। ডিমটা দিয়ে দেওয়ার পর ডিমটাকেও ভালো করে মিশিয়ে নিব। ডিমটা ভালো করে মেশানো হয়ে গেলে আমাদের রেডি হয়ে যাবে মিক্সড ফ্রাইড রাইস। দেখুন কতটা দেখতে সুন্দর হয়েছে, খেতেও খুব টেস্টি হয় আর খুবই সহজে বাড়িতে বানানো যায়। আর খেতে পুরো দোকানের মতন হয়, দোকানের থেকে আরও ভালোও হবে। আপনারা বাড়িতে বানালে এইভাবে উপর থেকে স্প্রিং অনিয়ন ছড়িয়ে দিলেই আমাদের তৈরি। থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও।